হ্যালো ফ্রেন্ডস, গোপালের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা পিঠের রেসিপি করে দেখাবো। এটার নাম হলো গোকুল পিঠে। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর খুব চটজলদি তৈরিও হয়ে যায়। এই গোকুল পিঠে তৈরি করার জন্য যা যা ইনগ্রেডিয়েন্টস দরকার সেটা আমি আগে বলে দিই। এখানে আমি একটা মিডিয়াম সাইজের নারকোল কুড়িয়ে রেখেছি, 150 গ্রাম খোয়া ক্ষীর গ্রেট করে রেখেছি, পাটালি গুড় নিয়েছি, লাগবে চিনি আর কিছু এলাচ নিয়েছি। এখানে 1 কাপ, মেজারিং কাপের 1 কাপ চালের গুঁড়ো আর মেজারিং কাপের হাফ কাপ ময়দা, লাগবে কিছু খেজুর গুড়, আর এটা আমি ভাজবো সাদা তেলে। এই ইনগ্রেডিয়েন্টস দিয়েই হয়ে যাবে আমাদের আজকে প্রথম পিঠের রেসিপি গোকুল পিঠে। তাহলে শুরু করা যাক। এই গোকুল পিঠেটা তৈরি করার জন্য আমি এবার ওভেনে একটা কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। এবার প্রথমে আমি খোয়া ক্ষীরটা দিয়ে দিচ্ছি। খোয়া ক্ষীরটা একটু ভালো করে, এটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রেখে করতে হবে, ভালো করে নেড়ে চেড়ে এটাকে আগে একটু নরম করে নিতে হবে। তাহলে এটা আমি একটু সফট করে তারপরে দেখাচ্ছি আবার। এটা দেখুন অনেকটা সফট হয়ে এসেছে। এবার আমি নারকোলটা দিয়ে দেবো। ফ্লেম কিন্তু একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমে রেখেই করতে হবে। গুড়টাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলো দেওয়া হয়ে গেছে। এবার ভালো করে মিক্সড করতে হবে। এর থেকে জল ছাড়বে, জলটা ছাড়ার পর সেটাকে একবারে ড্রাই করে তারপরে এটাকে উঠিয়ে নিতে হবে। এটা আমি কিন্তু সমানে নেড়ে যাচ্ছি, বা মাঝে মাঝেই নাড়তে হবে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি এলাচের দানাগুলো। এলাচ কিন্তু ডাস্ট করেও দিতে পারেন। আবার মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই রেসিপিটা দেখুন আর তারপর নিজেরাও বাড়িতে তৈরি করে ফেলুন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাজে লাগে এবং ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমি যা যা ভালো ভালো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। এটা আরও কিছুক্ষণ হবে, এটা এইদিকে হতে থাক আর আমি এইদিকে এর ব্যাটারটা করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, ময়দা। চালের গুঁড়ো যা দেবেন ময়দা কিন্তু তার হাফ হবে। দেব সামান্য নুন, দিয়ে দেব সামান্য তেল, 1 টিস্পুনের মতো তেল দিলাম। এখানে কিন্তু ঘিও দেওয়া যায়। আর দেব এই খেজুর গুড়। এটা দিলে খুব সুন্দর একটা স্মেল আসে, তাই অল্প খেজুর গুড় দিয়ে দিলাম। আর দেব 1 টিস্পুনের মতো বেকিং পাউডার। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, এটা না দিলেও চলবে। দিয়ে এবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এবার অল্প অল্প জল দিয়ে এটার একটা ব্যাটার বানাতে হবে। এইভাবে আমি ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে আবার আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, দেখুন এটা কিন্তু হয়ে এসেছে। আর 2-4 মিনিট হয়তো লাগবে, তার বেশি আর লাগবে না, কারণ এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আর এদিকে আমি ব্যাটারটাও করে নিয়েছি। ব্যাটারটা এমন হবে না ভারী হবে না খুব পাতলা হবে। এই কনসিস্টেন্সিটা একবার দেখে নিন। এই দেখুন, এই ধরনের হবে, এই ধরনের কনসিস্টেন্সি হবে এটার ব্যাটারটা। এটা আর একটু নরম হলেই এটাকে নামিয়ে ফেলা যাবে।
তাহলে এটা আমি আরও 2-3 মিনিট করে তারপরে আপনাদের দেখাচ্ছি। ফ্রেন্ডস, এটা কিন্তু একবারে রেডি হয়ে গেছে, একবারে নরম সফট হয়ে গেছে এটা। আর এটা বেশি নাড়ানোর দরকার নেই। আমি এবার এই যে গ্যাস বন্ধ করে দিলাম। এবার এটাকে ঠান্ডা করে তারপরে আমি পিঠেগুলো গড়বো। তাহলে একটু ঠান্ডা হোক, তারপর দেখাচ্ছি আমি। ফ্রেন্ডস, নারকোল, খোয়া ক্ষীর আর গুড়ের মণ্ডটা ঠান্ডা হচ্ছে। এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিচ্ছি। এর জন্য একটা প্যান বসিয়েছি আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামে করে দিয়েছি। দিয়ে দিলাম চিনিটা। চিনি আমি 4 কাপ দিয়ে মেপেছি, মেপে 1.5 কাপ চিনি আছে। আর জল দিচ্ছি 2.5 কাপ। এবার এই চিনিটা মেল্ট হোক, তারপর আমি আবার দেখাচ্ছি। রসটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই রসের মধ্যেও কিন্তু আমি কয়েকটা এলাচের দানা দিয়ে দিয়েছি। এবার এই দিকে আমি কড়াই বসিয়েছি আর কড়াইয়ে সাদা তেল দিয়েছি এটা ভাজার জন্য। মণ্ডটা থেকে প্রথমে গোল গোল করে নিতে হবে নাড়ুর মতো, তারপরে হাতে একটু প্রেস করে এই যে এই শেপে আনতে হবে। এবার আমি এগুলো ভাজবো। ভাজার জন্য এই যে ব্যাটারে এইভাবে ডুবালাম, ডুবিয়ে এইভাবে তেলে ছেড়ে দেব। নিয়ে ব্যাটারে এইভাবে ডুবিয়ে ভালো করে যাতে লাগে, তারপরে এই যে তেলে ছেড়ে দিতে হবে। এইভাবে করে সবগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। একটা পিঠ হয়ে যাওয়ার পর আমি কিন্তু উল্টে দিয়েছি। দেখুন সবগুলো সুন্দর ভাজা হয়েছে আর সুন্দর ফুলে গেছে। এইভাবে কিন্তু দুটো পিঠেই ভালো করে লাল করে ভেজে নিয়ে তারপরে রসে দিতে হবে। তাহলে এভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে আবার দেখাচ্ছি। আমার গোকুল পিঠে কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে নিচ্ছি, নিয়ে সোজা আমি এই রসে দিয়ে দিচ্ছি। রসে সবগুলো দিয়ে দিচ্ছি। এবার 5 মিনিট এই পিঠটা থাকবে। 5 মিনিট পর আবার আমি উল্টে দিয়ে ওই পিঠটা রসের মধ্যে রাখবো, যাতে দুদিকেই ভালো করে রসটা ঢোকে। ফ্রেন্ডস, আমার আজকে রেসিপি গোকুল পিঠে রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। এটাকে কিন্তু পিঠের রাজা বলে। তাই আমার রিকোয়েস্ট রইল, আমার এই রেসিপিটা দেখে একদিন আপনারা তৈরি করুন এবং কেমন হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আর এইরকমই ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য নোটিফিকেশান যাতে সঙ্গে সঙ্গে পেয়ে যান, সেজন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এটা করা কিন্তু একদমই ফ্রি। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। অন্য কোনো দিন আবার অন্য কোনো ভালো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকের মতো টাটা, বাই বাই।